আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি মোহাম্মদ ফায়েক উদ্দিন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন রব্বুল ইজ্জতের অপার কৃপায়, এবং অতিবাহিত হচ্ছে আপনাদের দিনগুলো আল্লাহ পাকের ইবাদতে, তার স্মরণে, তার সান্নিধ্য লাভের প্রয়াসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সময়গুলোকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা যে মাসের ভিতর দিয়ে আমরা চলছি, এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল। আমরা যখনই রবিউল আউয়ালের এই মাসটি উচ্চারণ করি মুখে, প্রত্যেকটি মুসলমানের অন্তরে প্রস্ফুটিত হয়, ভেসে ওঠে যে এই দিন আল্লাহ পাক আমাদের প্রতি যে সীমাহীন কৃপা করেছেন, এই দিনে বিশ্ববাসীর রহমত স্বরূপ যাকে প্রেরণ করেছেন, যিনি মানবতার মুক্তির দূত, যিনি সৃষ্টিকুলের গৌরব, যাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক তার সমস্ত সৌন্দর্যের সুষমা দিয়ে সৃষ্টি জগতের, যাকে প্রতীক বানিয়েছেন, প্রতিচ্ছবি বানিয়েছেন কোরআনের বাস্তব রূপের, যাকে বানিয়েছেন পরশ পাথর, যার মতো গুণের অধিকারী একজন ব্যক্তি, যার ভিতরে মানবতার সামগ্রিক গুণের সমাবেশ পরিস্ফুটিত হয়েছে, দুনিয়ায় একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এই জন্য রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মুসলিম সমাজে দু ধরনের আমল পরিলক্ষিত হয়, আমরা দেখে আসছি। আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ যারা এই দিনকে কেন্দ্র করে মিলাদ, দোয়া, দরুদ, ইসলামিক জলসা এবং নাত খানের মজলিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সূচক নাত ইত্যাদি এগুলা, এবং তার স্মৃতি চারণমূলক হাদিসের আলোকে সভা সমাবেশ, সিম্পোজিয়াম, সেমিনার বিভিন্ন আয়োজনে উদযাপন করে থাকে। কেউ এই দিনে জুলুস ইত্যাদি এই সমস্ত কার্যক্রম আঞ্জাম দেন। সমস্ত মুসলমানের কাছে এই দিনটি এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি স্মরণীয়, শুধুমাত্র এজন্যই যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত মানবতার জন্য আদর্শের প্রতীক। অনুসৃত ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণীয় ব্যক্তিত্ব গুণাবলীর আধার এই বিশ্বভুবনে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত তাকে দিয়েছেন, মেধা ও বুৎপত্তির অধিকারী যার উম্মতকে সবচেয়ে বেশি বানিয়েছেন, যে উম্মতের নাজাতের সংখ্যা ময়দানে মাহশারে নাজাত প্রাপ্ত বেশি হবে, যে উম্মত, সে উম্মত হচ্ছে এই নবীর উম্মত। যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যে উম্মত, সেই উম্মত এই উম্মত। যে উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার যে ঝান্ডা তার হাতে ময়দানে মাহশারে থাকবে, সেই ঝান্ডার তলে সমাবেত থাকবে এই উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামগ্রিকভাবে এই রসুলকে, এই রসুলের উম্মতকে, এই রসুলের উপরে নাজিলকৃত কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর উপরে স্থান দিয়েছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, সেই নবীর উম্মত আমরা। প্রশ্ন হচ্ছে এই, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে পাঠালেন উম্মত হিসাবে, আমাদের তার জন্য কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আমরা
উম্মত এবং তাকে রসুল ও নবী হিসাবে আমরা বিশ্বাস করেছি। এজন্য আমাদের কি করণীয়, আজকে এই পয়েন্টের উপরে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা যারা লাইনে আছেন, আপনাদের জন্য সুযোগ থাকবে অবশ্যই প্রিয় এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মাসের যে আলোচনা আমরা আজকে করব, আজকের যে অনুষ্ঠান আমরা আলোচনা করব, কিন্তু আপনাদের বিভিন্ন কোশ্চেন যেগুলো আপনাদের প্রত্যেক জীবনে আপনারা মুখোমুখি হন, জীবন ঘনিষ্ঠ যে সমস্ত কোশ্চেন আপনাদের আছে আপনারা করতে পারবেন। টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি ফুটে উঠেছে, আপনারা এই নম্বরে ডায়াল করে সরাসরি আপনারা প্রশ্ন উত্তর নেবেন। তো সেই হিসাবে এখন আলোচনা শুরু করার পূর্বে আমাদের একজন দর্শক লাইনে আছেন, চলুন আমরা তার প্রশ্নটি নিয়ে নিই, আবার আলোচনায় ফেরত আসবো। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। জি, আমার একটা কোশ্চেন ছিল। জি, আসলে গতকালকে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে কবর থেকে লাশ তুলে এটাকে পোড়ানো হচ্ছে। মানুষ মৃত্যুর পর সমস্ত কিছু তার হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে একজন মুসলমানকে এভাবে পোড়ানো, এভাবে মারা, ইসলামের দৃষ্টিতে আপনার কি মনে হয়? এটার একটু ব্যাখ্যা দেবেন প্লিজ। থ্যাংক ইউ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জামাইকা থেকে কোশ্চেন করার জন্য। এবং এটি সাময়িক যে ঘটনাটি আপনি ফেসবুকে দেখেছেন, এই ঘটনাটি আমিও ফেসবুকে এবং সম্ভবত অন্য কোনো মিডিয়ায় আমি দেখতে পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক, কোনো মুসলিম সমাজে, ইসলামের দেশে এমন একটি ঘটনা ঘটা, এটা খুবই মর্মান্তিক এবং এটি খুবই কষ্টদায়ক। একটি পয়েন্ট মনে রাখতে হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি বনি আদমকে। বনি আদমের এই মর্যাদা, এটা আল্লাহ পাক ওহী দ্বারা সংরক্ষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির যে সনদ, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য নবীজির যে ঘোষণা, যুগান্তকারী যে ঘোষণা, সেই ঘোষণায় তিনি বলেছিলেন আমরা কোন ভূমিকাতে দাঁড়িয়ে আছি, কোন শহরে দাঁড়িয়ে আছি, কোন মাসে দাঁড়িয়ে আছি, কোন দিনে দাঁড়িয়ে আছি। যেভাবে এই দিন পবিত্র সম্মানিত, যেভাবে এই শহর সম্মানিত, যেভাবে এই মাস সম্মানিত, অনুরূপভাবে আল্লাহ পাক প্রত্যেকটি মুসলমানের, প্রত্যেকটি মানুষের জান মালকে আল্লাহ পাক সম্মানিত বানিয়েছেন। ফালা তুখফিরু ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ পাক যেটাকে সম্মানিত বানিয়েছেন সেটাকে অসম্মান করার অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। ইসলামে, একটু এখানে খুলে বলি, ইসলামে যুদ্ধের যখন কিছু নীতি, ইসলামের সার্বজনীন নীতি রয়েছে আর ইসলামের নিজস্ব নীতি রয়েছে, সেখানে আছে কোনো মানুষের সাথে যদি যুদ্ধ হয় অবশ্যই সে যুদ্ধে নিহত হবে, আহত হবে। যদি কোনো ব্যক্তি, প্রতিপক্ষ, চাই সে মুসলমান হোক কিংবা নন মুসলিম হোক, তার হাত কাটা, তার মৃত্যুর পরে তার হাত কাটা, তার চোখ উপড়ে ফেলা, তার নাক কেটে ফেলা, তাকে বিকলাঙ্গ করা, তার ডেড বডিকে, এটা শরীয়তে হারাম সাব্যস্ত করেছে। কি দৃষ্টিভঙ্গিতে? যে একজন মানুষ তার জীবিত অবস্থায় সে যেমন সম্মানিত, ওই ব্যক্তি মৃত্যুর পরেও সে সম্মানিত। এই জন্য মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, কবরকে রেসপেক্ট করা, কবরের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করা। একজন জীবিত মানুষের সামনে যেভাবে প্রস্রাব করা যায় না, একজন জীবিত মানুষের পা যেমন তার শরীরে লাগানো যায় না, কবরকে ঠিক ওভাবে পা দ্বারা স্পর্শ করা, কারণ এটা কবরবাসীকে অপমান করা হয়, নিষেধ করা হয়েছে। তা আমরা এগুলো শিখলাম কোত্থেকে? এই কালচারটা ঢুকলো কোত্থেকে? এটা সাংস্কৃতিকভাবে দেউলিয়াপনার প্রমাণ। যারা এই ডেড বডিকে পুড়িয়েছে তারা ঠিক সেই কাজটি করেছে, তারা দেউলিয়া হয়েছে, ইসলাম না বুঝে তারা করেছে এবং অত্যন্ত জঘন্য একটা কাজ করেছে। চাই সেই ব্যক্তি যতই অপরাধী হোক না কেন, মৃত্যুর পরে
তার বডির সাথে এই জাতীয় আচরণ করার এটার কোনো অনুমতি নাই। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে কোনো মানুষের তাকে অপমান করা তার জীবিত অবস্থায় এটা যেমন নিষেধ, ঠিক তেমনি তার মৃত্যুর পরে তার সম্মান রক্ষা করা এটাকে ফরজ করা হয়েছে। সুতরাং কোনো মুসলমান এর বাইরে যেতে পারে না। আমাদেরকে একটি পয়েন্ট মনে রাখা দরকার, যে সর্বসময় ইসলাম আমার জীবনের প্রত্যেকটি স্তরে আমাকে গাইড করেছে। ইসলাম আমার জীবনের প্রত্যেকটি স্তরে শিক্ষা দিয়েছে আমার জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে। আমি যখন রাগ হব তখন আমার সীমানা কতটুকু, আমি যখন কথা বলবো কথা বলার সীমানা আমার কতটুকু, বৈধতার পরিমণ্ডল কতটুকু, সেটি ইসলাম আমাদেরকে জানিয়েছে। প্রত্যেকটা কর্মের পরিমণ্ডল নির্ধারণ করে দিয়েছে, যেটা অতিক্রম করার দ্বারা সীমা লঙ্ঘন হয়। আমরা এই যে ঘটনাটি শুনলাম, যেটি আপনি বললেন বাংলাদেশে হয়েছে, অবশ্যই এটা কোনো যারা ইসলাম বুঝে জানে এমন কোনো ব্যক্তি কাজটা করেনি। অতি উৎসাহী প্রত্যেকটি গ্রুপের ভিতরে, প্রত্যেকটি জনপদে কিছু মানুষ থাকে যারা কখনো ধর্মীয় গাইডলাইন কোনো কিছুতে ফলো করে না। যখন প্রশংসা করে তখন এত বেশি প্রশংসা করে যে প্রশংসার দ্বারা এক ব্যক্তির তার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার জ্ঞানটুকু হারিয়ে ফেলে, তাকে এমন পর্যায়ে নিয়ে যায় কেমন যেন তার পজিশন ফেরেশতার উপরে। আবার যদি সমালোচনা করে তখন তাকে এমন পর্যায়ে নিয়ে যায় আলোচনা করতে করতে যে শয়তানের পজিশনও তার চাইতে বড়, শয়তানের চাইতে তাকে নিচে নিকৃষ্ট বানিয়ে ফেলে। এটাকে বলা হয় সীমালঙ্ঘন। ইসলামে আল্লাহ পাক, কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না। প্রত্যেকটা কাজের পিছনে একটি সিস্টেম রয়েছে, গাইডলাইন রয়েছে, যেটাকে যদি কেউ অতিক্রম করে, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর দেওয়া লিমিটেশনকে ব্রিজ করে, লঙ্ঘন করে যারা, ফাউলাইকা হুমুজ জালিমুন, মুফাসসিরিন একরাম বলেন ফাউলাইকা হুমুল, তারা কাফেরের পর্যায়ে তারা উপনীত হয়ে যায়। সুতরাং মানুষের প্রতি অসম্মান প্রদর্শন করা, হ্যাঁ, তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে প্রতিষ্ঠিত আইন, জুডিশিয়াল ডিপার্টমেন্ট সিস্টেম, সেই আলোকে তার বিচার হবে। আর একজন মানুষ যখন মারা যেয়ে থাকে, যাকে ফাঁসি দেওয়াও হয়, তাকেও তো তাকে দাফন করা হয়, সম্মানের সাথে তাকে দাফন করা হয়। একজন মানুষ যেভাবে দাফন করে থাকে, ঠিক একজন ফাঁসির, যাকে ফাঁসি দেওয়া হয়েছে অবশ্যই তার অপরাধের কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে। তার জন্য মর্যাদার সাথে তার কবরস্থ করা, এই জাতীয় বারিয়াল এই কার্যক্রমগুলো আঞ্জাম দেওয়া, এটা ইসলামের বিধান। তো এটা আমরা সবাই জানি। তৎসত্ত্বেও যে ঘটনার কথাটি আপনি উল্লেখ করলেন, আমরা জানলাম এ জাতীয় ঘটনা কোনো মুসলমানদের জন্য শোভনীয় নয়। তারা যদি তওবা না করে, আল্লাহ পাকের কাছে এটার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। এই গুনাহে কবিরা করার জন্য আল্লাহ পাকের কাছে তাদেরকে অবশ্যই এটার প্রশ্নের মুখোমুখি তাদেরকে হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। প্রিয় দর্শক, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জীবনের সকলের জন্য আদর্শের, তার উপরে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম এই কথাটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শ্রেষ্ঠ নবী, আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। উম্মত হিসাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করণীয়টা কি? তো এই বিষয়গুলো মৌলিক। বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে, যে মাসে আমরা নবীজিকে সবসময় মনে করি, কিন্তু এই মাসটি যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বেশি ব্লেসড করেছেন, সম্মানিত করেছেন, অনুগ্রহ করেছেন, যে এই মাসে আল্লাহ পাক আমাদের নবীজিকে পাঠিয়েছেন। ওই নবীজির জন্য আমাদের কি করণীয়, এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এই মুহূর্তে যে আমরা আলোচনা করি। যদি আমরা এই রবিউল আউয়াল মাসকে যদি এই আলোচনার দ্বারা উপকার লাভের পথ আমরা বের না করি, নবীজির জীবনের সাথে যদি আমরা ঘনিষ্ঠ হওয়ার দীক্ষা লাভ না করি, প্রত্যয়শীল মনন তৈরি করতে না পারি, তাহলে এই মাস রবিউল আউয়াল মাসের উদযাপন, এই মাসের খুশি প্রকাশ, এটা হয়ে যাবে দেখানো, এটা হয়ে যাবে বাহ্যিক,
এটা হয়ে যাবে তথাকথিত, এটা হবে এমন একটি কাজ যার অন্তর্নিহিত কোনো ফলাফল নেই। আর যদি এটাই হয় তাহলে বলতে দ্বিধা নেই, এই রবিউল আউয়াল আমার আপনার জন্য উদযাপন করা বেদাতে পরিণত হবে। এটা হলো শুধুমাত্র আনুষ্ঠানিকতা হয়ে যাবে। আর ইসলামে শুধু আনুষ্ঠানিকতাটাকে প্রাধান্য দেয় নাই। ইসলাম বলছে যে কোনো ক্ষেত্রে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিকতা দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আল্লাহ পাক তোমাদের সৌন্দর্য অবলোকন করেন না, সৌন্দর্য অনুযায়ী ফয়সালা করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কর্ম, অন্তর্নিহিত মনন, তোমাদের ভিতর জগৎটা কেমন, কোন চিন্তা চেতনায় উজ্জীবিত, মনের ভিতরে কোন ধারণাকে তুমি এস্টাবলিশ করে নিয়েছো, মনের জগৎকে কোন ভাবনা, কোন চিন্তাধারা তোমাকে অনুপ্রাণিত করে রেখেছে, এবং মনের ভিতরে তুমি কি উৎসাহ নিয়ে কাজ করো। আল্লাহ পাকের কাছে এই জিনিসটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের হক কি, এই সম্পর্কে কোরআনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর রাসূলের হক হচ্ছে তাকে আদর্শের প্রতীক মানার পাশাপাশি তিনি হলেন একমাত্র রাসূল যার মাধ্যমে নবুয়তের ধারা, রিসালাতের ধারা এবং ওহীর ধারাকে চূড়ান্ত করা হয়েছে, পরিসমাপ্ত করা হয়েছে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে এটি। এখন যদি কেউ রাসূলকে রাসূল মানে কিন্তু শেষ রাসূল মানে না, যেমন কাদিয়ানী সম্প্রদায়, আহমদী জামাত, যারা আমাদের এই দেশে বিভিন্ন নামে হাদিসের উদ্ধৃতি দিয়ে, কোরআনের উদ্ধৃতি দিয়ে মসজিদ প্রতিষ্ঠা করছে, এই আহমদী জামাত এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তারা তাদের নবীকে, তারা নবী মানে গোলাম আহমদ কাদিয়ানীকে, এবং তার ফর্মুলা ফলো করে তাদের জিন্দেগিতে। তো এই আয়াতের আলোকে তারা যে ঈমানের থেকে বাইরে, তারা যে কাফের, এটা সাব্যস্ত হয়ে যায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানাটাই যথেষ্ট নয়, নবী মানাটাই যথেষ্ট নয়, শেষ নবী হিসাবে তাকে বিশ্বাস করা, যে তারপরে রিসালাতের আর কোনো ধারা অবশিষ্ট নেই, যে আরেকজন নবী এসে সেটার পরবর্তীতে এই ধারাটাকে অব্যাহত রাখবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। নবুয়তের ধারাকে চূড়ান্ত করা হয়েছে তার দ্বারা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন, সো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের প্রতি ঈমানের বিশ্বাস কি? যে রাসূলের বিশ্বাসের সাথে আল্লাহ পাকের বিশ্বাস ওতপ্রোতভাবে জড়িত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে সাতটি কথা এখানে বর্ণনা করা হয়েছে, এই সাতটি কথা হলো ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, ইনক্লুড। এবং এর ভিতরে রাসূলের হকের ব্যাপারে যেটা বলা হয়েছে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনা, খাতিমুন নবিয়্যিন হিসাবে, খাতিমুল মুরসালিন হিসাবে তাকে বিশ্বাস করা। রাসূলের রিসালাতকে উম্মত হিসাবে রক্ষা করা কিভাবে? যে বিশ্বাসগতভাবে, আমলের প্রশ্নেও বিশ্বাসগতভাবে এটা যে রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। সুতরাং যে দাবি করবে রাসূলের পরে যে আমি নবী কিংবা রাসূল, অবশ্যই সে মুরতাদ, কাফের এবং ইসলামের সীমানা থেকে সে বাইরে। তার প্রতি যারা ঈমান আনবে তারাও পথভ্রষ্ট, গোমরা, তারাও কাফের সাব্যস্ত হবে। জেনে বুঝে যদি কেউ এটা করে তাহলে সে কাফের সাব্যস্ত হবে। আরেকটি ধারা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পজিশনে আছেন সেই পজিশনে তাকে জ্ঞান করা এবং তার যে হক, সেই হকটাকে রক্ষা করা। আমি এটাকে একটি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতিমুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, সেই সাথে রসুলের আরেকটি লকব আছে, টাইটেল আছে, অনারিফিক টাইটেল, সেটা হলো ইমামুল কিবলাতাইন। ইমামুল কিবলাতাইন মানে হচ্ছে দুই কিবলার ইমাম। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরতের পূর্বে বাইতুল মাকদাস অভিমুখী হয়ে নামাজ আদায় করতেন এবং মসজিদে হারামের সামনে যখন তিনি দাঁড়াতেন এমন ভাবে দাঁড়াতেন যে একসাথে বাইতুল্লাহ এবং মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা পড়ে, এই পজিশনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দণ্ডায়মান হতেন। হিজরতের পরে 6 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা অনুযায়ী কিবলাকে পরিবর্তন করে দেন। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে আমার রাসূল, আপনাকে দেখেছি বারবার আসমানের দিকে তাকাতে যে আমি যেন আপনার কিবলাকে চেঞ্জ করে দেই। আপনার সন্তুষ্টির জন্য কিবলাকে এখনই আমি চেঞ্জ করে দিলাম, আপনি এখনই আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত আসরের নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে পড়ছিলেন। এই আয়াত নামাজের ভিতরে নাজেল হওয়ার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারাকে সম্পূর্ণ উল্টো দিকে করে নিলেন। অর্থাৎ এই আসরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কিবলা, একটা হলো মসজিদুল আকসা আর মসজিদুল হারামের দিকে পড়েছেন। যারা হজ ও ওমরায় আমরা যাই, আমরা জানি মসজিদে কিবলাতাইন, সেই মসজিদ, সেখানে একটি মসজিদ আছে এবং এই আয়াতখানি এই মসজিদের ভিতরে রাখা আছে। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। প্রিয় দর্শক, আমরা যাব এখন ছোট্ট বিরতিতে। আশা করি আমাদের সাথেই থাকবেন, ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল কিবলাতাইন, তিনি 2 কিবলার ইমাম। এক কিবলা হচ্ছে মসজিদুল আকসা, আর এক কিবলা হচ্ছে মসজিদুল হারাম। এই উম্মতের উপরে এই 2 কিবলাকে রাসূলুল্লাহর মর্যাদা রক্ষা করার জন্য, এই 2 কিবলার হেফাজত, এই 2 কিবলার মর্যাদা, এই 2 কিবলার উন্নতি, এই 2 কিবলার প্রতিরক্ষা, এই 2 কিবলার শান্তি ও নিরাপত্তা, এই 2 কিবলার জন্য প্রয়োজনীয় যা কাজের নির্ভর করে আমাদের উপরে, চাহিদা রক্ষণাবেক্ষণের সমস্ত কিছু এই উম্মতের উপরে ফরজ। আজকে মসজিদুল হারাম এটি সৌদি গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত। তারা খাদিমুল হারামাইনি শরীফাইন তারা দাবি করেন, তারা মক্কা শরীফ দেখাশোনা করেন, যদিও প্রকৃত অর্থে তারা খাদিমুল হারামাইনি শরীফাইন না, তারা অন্য পরাশক্তির তারা খাদেম, তারা মসজিদে হারামের প্রকৃতপক্ষে খাদেম নয়। মসজিদুল আকসা যেটার 2টা ভাগ, এখানে মসজিদুল আকসার রক্ষণাবেক্ষণ জর্দান যে রাষ্ট্রটি আছে, যেটা ব্রিটিশের কাছ থেকে ভিক্ষা পাওয়া, দালালির জন্য ভিক্ষা পাওয়া, ব্রিটিশের পাচাটার কারণে ভিক্ষা পেয়েছিল শরীফ হুসাইন বিন আলীর এই লোকগুলায়, যার বংশের ধারায় এখন আরেক মুসলমানদের লজ্জা যে এখন বসে আছে, এখানে ক্ষমতা বসে আছে এরা। এই মসজিদুল আকসা প্রতি মাসে সর্বদাই মসজিদুল আকসা অপমানিত হচ্ছে জায়নিস্টদের দ্বারা, সকল ইহুদিদের দ্বারা, যারা রক্ত পিপাসু, মানবতার লজ্জা, বিশ্ব মানবতার অভিশাপ, যারা নির্বিবাদে মাসুম বেগুনা বাচ্চাকে হত্যা করে, তাদের আত্মা পর্যন্ত বিন্দু পরিমাণ কাঁপে না, যারা পবিত্রতা মসজিদে রক্ষা করে না, ধ্বংস করে যারা, তাদের দ্বারা এই মসজিদুল আকসা অপমানিত হচ্ছে। তারা এই মসজিদকে ভাঙার সমস্ত আয়োজন করছে, মসজিদটাকে ভেঙে সেখানে
থার্ড টেম্পল তারা স্থাপন করার অপপ্রয়াসে তারা লিপ্ত। আরব দেশগুলোতে মুসলমানদের ভয়েস এ ব্যাপারে ওঠার কোনো পথ এই সমস্ত দালাল পাচাটা এই সমস্ত নিকৃষ্ট শাসকরা রাখে নাই। মুসলমানদের এই জজবাতকে রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা তারা দমন করে রেখেছে। তা না হলে এরা ধুলার মতো উচ্ছেদ হয়ে যাবে 1 মিনিটের ভিতরে, এরা জানে। এজন্য তাদের বিশ্বাস তাদের জনগণের উপরে নেই। সমস্ত শক্তি তারা দেশের জনগণের বিপক্ষে ব্যবহার করে, যাতে কোনো ভয়েস যেন রেজ হতে না পারে তাদের কুকর্মের। যাই হোক, ইমামুল কিবলাতাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের ইমাম। সুতরাং বাইতুল মাকদাসের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সমস্ত উম্মতের উপরে ফরজ। এখন আমরা কি করতে পারি প্রশ্ন হতে পারে এটা নিয়ে। এটা ভিন্ন একটা সাবজেক্ট যে মসজিদুল আকসার হেফাজতের দায়িত্ব সাধারণ পর্যায়ের আমরা যারা আমাদের কিভাবে করব, ধর্মে এ ব্যাপারে কি বলে। মূলত এর দায়িত্ব হলো এই উম্মতের যারা দাবি করে যে আমরা শাসক, বৈধ শাসক দাবি করে, যারা জনগণের দ্বারা নির্বাচিত না, জনগণ কর্তৃক ধিক্কৃত, এরা নির্বাচিত না, মোটামুটি তারা ছলচাতুরি করে ক্ষমতায় টিকে আছে, এদের উপরে মূলত বর্তায়। যেভাবেই আসুক না কেন তাদের উপরে মূলত এটা বর্তায়। কারণ এটার বিরোধিতা করার জন্য যে শক্তি দরকার, ব্যক্তিবিশেষের সেই শক্তির প্রদর্শনী বা এটাকে বিরত রাখার ক্ষমতা নাই যেটা রাষ্ট্র করতে পারে। এই জন্য সমস্ত মুসলিম রাষ্ট্রের যারা কর্ণধার, যারা রাষ্ট্রের প্রধান, তাদের উপরে এই বিধান আরোপিত যে তারা মসজিদুল আকসার মর্যাদাকে তারা রক্ষণাবেক্ষণ করবে। বড় আশ্চর্য লাগে যখন একটি হাদিস, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল আকসাকে কেন্দ্র করে বলেছেন, কেন বলেছেন যখন পড়ছি তখন বুঝি নাই, এখন এর মর্ম বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতকে ওসিয়ত করেছেন, হে আমার উম্মত, মসজিদুল আকসার প্রদীপ বা কুপিকে প্রজ্বলিত করার জন্য যদি 1 পেনি তোমার কাছে থাকে, সেই 1 পেনি দিয়ে তুমি তেল ক্রয় করে মসজিদুল আকসার প্রদীপকে তুমি প্রজ্বলিত রাখো। এই একটা পেনির কথা এটা প্রতীকী অর্থে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র ভূমি সেখানে কোরআনের দ্বারা সাব্যস্ত। এটা ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। যার চতুর্পার্শ্বে বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। এই বরকতের কারণে, হোলি ল্যান্ড হওয়ার কারণে, নবীদের ভূমি হওয়ার কারণে এই ভূমিতে 1টি পয়সা দেওয়া অর্থ কি? অর্থাৎ এই মসজিদুল আকসার দেখাশোনা করা, এই মসজিদুল আকসা বা এই ভূখণ্ডের যাদের হাতে থাকবে নিয়ন্ত্রণ, জাগতিক নিয়ন্ত্রণ, কুদরতি ব্যবস্থাপনায় তাদের হাতে থাকবে। মসজিদুল আকসা যতদিন মুসলমানদের হাতে ছিল ততদিন মুসলমানরা পৃথিবীতে তাদের স্বকীয়তা, শৌর্যবীর্য, আত্মমর্যাদাবোধ এবং রাষ্ট্রীয়ভাবে তারা শক্তিশালী ছিল, তারা মর্যাদাশীল ছিল, বিশ্বজগতে তাদের কথা বলার শক্তি ছিল। এখন দুনিয়ায় অর্থ হয়েছে অনেক বেশি, রাষ্ট্র বেড়েছে অনেক বেশি, কিন্তু এখন আর সেই কথা বলার ক্ষমতা নেই। কারণ এই মধ্যপ্রাচ্যের এই আরব ভূখণ্ডের এই পবিত্র ভূমির কন্ট্রোলও তাদের হাতে নেই, যে কারণে দুনিয়ার কোনো রাজনৈতিক কর্তৃত্ব তাদের হাতে নেই। আমি তো বারবার বলছি এটা যে ওআইসি, যেটাকে আমরা সবাই জানি, এটাকে আসলে তো ওআইসি না, এটা হলো ওআইসি। ওআইসি দেখি না কি হলো, ওআইসি, ওআইসি, এটা হলো ওআইসি। কোনো ভূমিকা নাই। ৬২,০০০ মানুষ এর রক্ত স্নাত হয়েছে এই পবিত্র ভূমি, এদের আত্মা চিৎকার দিয়ে কাঁদে না। ওআইসি এখন পর্যন্ত সম্মিলিত এই ডিসিশন নিতে পারেনি যে এই জায়নিস্ট, এই জালিম, এই রক্ত পিপাসু এদের সাথে ব্যবসা বাণিজ্যের সমস্ত কিছু সম্পর্ক আমরা ছিন্ন করলাম। এটা তো করতে পারতো। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার নাই,
ডাইরেক্ট কোনো সামরিক আগ্রাসন দরকার নেই, এতটুকু তো তারা করতে পারত, কিন্তু তারা সেটি করেনি। কেন? আমরা জানি আমাদের প্রতিপক্ষকে, কিন্তু আমাদের ভিতরে যে তাদের লোক বসে আছে এটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে ডাইরেক্ট সাহায্য করেন না, কারণ আমাদের ভিতরে মুনাফিকি মানুষের অস্তিত্ব সবচেয়ে বেশি, খালেস মুখলেস মানুষের সংখ্যা কম, মুনাফিকদের অস্তিত্ব বেশি, মুনাফিকদের সংখ্যা বেশি। লিয়ামিজ আল্লাহুল খাবিথা মিনাত তাইয়্যিব মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিথা মিনাত তাইয়্যিব। আল্লাহ পাক মুমিনদেরকে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত তাকে পরিপূর্ণভাবে পরীক্ষা না করবেন। আজকের এই যে মধ্যপ্রাচ্যের যে ঘটনা, যে বেদনাদায়ক অধ্যায় আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এটার দ্বারা মুনাফিককে কারা পাঁচাটা দালাল ইসলামের নামে, লম্বা জামা পরার নামে কারা জায়নবাদের সাথে সুরে সুর মিলিয়ে ব্যবসা করে, কারা তাদের কর্তৃত্ব টিকায় রাখার জন্য রাত্রেবেলা তাদের সামনে মাথা নত করে, এই গাজা ও ফিলিস্তিনের এই ঘটনার দ্বারা সমস্ত কিছু চিত্র দুনিয়ার সামনে প্রমাণিত হয়ে গেছে। সুতরাং আশা করি এই আরব দেশগুলোতে এমন এক শাসক সামনে আসবে যারা এদের মতো আত্মাকে বিক্রি করবে না, যারা এদের মতো নিজের স্বকীয়তাকে লুটিয়ে দিবে না, যারা ঈমানের চেতনাকে তারা পদদলিত করবে না, যারা মুসলমানকে নিষ্ঠুরভাবে পদে পদে দশকের পর দশক ধোঁকা দিয়ে অন্ধকারের ভিতরে রাখবে না, সেরকম শাসক ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের প্রত্যাশায়। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপরে বিশ্বাসের অর্থ হচ্ছে এই 2 নম্বর, যেটি আমি অনেক লম্বা ভাবে বলে এলাম, আলোচনা করে এলাম, সেটা হচ্ছে এই রসুলের রিসালাতের উপরে স্বীকৃতির সাথে সাথে রসুল যে কারণে অনারফিক হয়েছেন সেই মর্যাদাটাকেও রক্ষা করা। ইমামুল কিবলাতাইন, তিনি 2 কিবলার ইমাম। সুতরাং এই কিবলা মসজিদ হারামের সাথে যেমন আমাদের আত্মার সম্পর্ক, মসজিদুল আকসার সাথেও ঠিক আমাদের ঠিক তেমনি আত্মার সম্পর্ক এবং নিবিড় সম্পর্ক। প্রিয় দর্শক, আমরা একজন দর্শকের প্রশ্ন নেব, তারপরে আবার আলোচনায় ফেরত আসবো। যে প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করবেন, লাইনে কি অপেক্ষা করছেন? আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম। জি জি। আমার প্রশ্নটা হচ্ছে একটা মাসালা নিয়ে। আমার আসলে আমি উবার ড্রাইভ করি, দীর্ঘ প্রায় 1 বছরের মধ্যে আমার 3বার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গত পরশু দিনে হয়েছে। অ্যাক্সিডেন্ট গুলো খুবই মানে নর্মালি, যেমন সবগুলো আমাকে হিট করছে। আমি গত পরশু যেটা হয়েছে সেটা আমি রেড লাইনে দাঁড়িয়ে রয়েছি, আমাকে হিট করছে। আচ্ছা দেখ, সেটা বিষয় না। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা উবার ড্রাইভ করি আমরা তো বিভিন্ন প্যাসেঞ্জারকে পিক আপ করে এবং ড্রপ করি। সেখানে হয়তো ভালো মানুষ হতে পারে, খারাপ মানুষ হতে পারে। যেমন করে অনেকে আমাদের গাড়িতে করে বারে যায় বা বার থেকে আসে, এই টাইপের আর কি। এটা কি আমাদেরকে হারাম হবে নাকি এটা হালাল হবে? জিনিসটা আসলে আমি একটু কনফিউজ হয়ে আছি, যদি জানা থাকে একটু জানাবেন। যে দেখুন, আপনি যে দেশে আছেন সেই দেশে আপনি কোনো ধরনের প্যাসেঞ্জারকে আপনি ইগনোর করতে পারবেন না, নিশ্চয়ই আপনি এটা জানেন। আপনি যদি কোনো প্যাসেঞ্জারকে ইগনোর করেন জেনে শুনে, তাহলে এটা এদেশের আইনে অপরাধ। সুতরাং এই কাজটি আপনি করতে পারবেন না যে কে বারে গেল, কে অন্য কোথাও গেল, সিনেমা দেখতে গেল, তাকে আপনি পিক আপ করবেন না। আপনি যদি তাকে পিক আপ করেন এজন্য আপনি অবশ্যই গুনাহগার হবেন না, এবং তার যে রেন্ট আপনাকে দিচ্ছে এর মাধ্যমে যে ইনকামটা হচ্ছে আপনার, এই ইনকামটা আপনার জন্য হালাল, কারণ আপনি এই কাজটাকে বৈধ করেন না। হ্যাঁ, এটা তখনই আপনার জন্য অ্যাভয়েড করার সুযোগ থাকবে যখন আপনি মনে করবেন যে না, এই ফেয়ারটা পেলে আমার পয়সা বেশি আসবে। আপনি অ্যাভয়েড করতে পারতেন, কিন্তু আপনি অ্যাভয়েড করছেন না। কেন? যে আপনি হয়তো ফেয়ারটা বেশি পাবেন, দূরের একটা ফেয়ার হলো, সুতরাং আমার এটা লাভ বেশি। তো অ্যাভয়েড করার সুযোগ থাকা সত্ত্বেও যখন আপনি তাকে নিলেন, তাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন, তখন সেই মুহূর্তেই ইসলামের দৃষ্টিতে এটা তার অন্যায় কাজে তাকে সহযোগিতা করা হলো। এখন বলবেন যে যিনি বারে যাচ্ছেন, মদ পান খানায় যাচ্ছেন, মদ পানশালায় যাচ্ছেন, এটা তো তার কাছে, সে তো এটাকে অপরাধ মনে করে না। এটা তো ইসলামের দৃষ্টিতে অপরাধ। সে অপরাধ মনে করে কি করে না, মশলা তার না, মশলাটা আপনি যেই
যিনি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে চলতে চান আপনি করেছেন। সেই হিসাবে আপনার প্রশ্নের জন্য উত্তর এটি যে আপনার যদি অ্যাভয়েড করার আইনত সুযোগ থাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যদি সুযোগ না থাকে আপনি তাকে ফেয়ারটাকে আপনি নেবেন এবং তার গন্তব্যে তাকে পৌঁছে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাকে পাকড়াও করবেন না, ইস্তেগফার পড়বেন। তারপরেও যেহেতু বাহ্যিকভাবে আইনত যদিও আপনি নিরপরাধ, কিন্তু আপনি তো বাহ্যিকভাবে সে যে অন্যায়টি করছে সেই অন্যায়ের কিছুটা হলেও তো আপনার মাধ্যমে সহযোগিতা হয়েছে। এজন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবেন, তিনি উদার এবং গফুরুর রহিম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম প্রিয় নবীর কি কি হক, তা কোরআনে মাজিদের এই আয়াত পড়ছিলাম, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বর জিনিসটা হচ্ছে নবীর আনিত জীবন বিধান, সাধারণ পর্যায়ের সুন্নাত থেকেও যে সমস্ত আমল জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে নবীজি যা দিয়েছেন, খাবার ক্ষেত্রে যে সুন্নাত, রাস্তায় চলার ক্ষেত্রে যে সুন্নাত, কথা বলার ক্ষেত্রে যে সুন্নাত, যে পথ ও পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করার জন্য দিয়েছেন, সেই পথ ও পদ্ধতি জীবনে বাস্তবায়ন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমাদের প্রতি। তো প্রিয় দর্শক, আমরা এই বিষয়ের উপরে আগামী সপ্তাহে আবার আলোচনা করব। আমাদের টাইম একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আবার দেখা হবে একই সময় একই অনুষ্ঠানে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।